সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসিজিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 29শে মে তার থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। প্রায় শেষের পথে আর একটা শিফট রয়েছে আমাদের, একটা ডেটের, তাহলে আমাদের এই সিরিজটা কমপ্লিট হবে। তারপরে আমরা আদিত্য রঞ্জন স্যার এবং অঙ্কিত ভাটি স্যারের যে এসএসসিজিডির লেটেস্ট বই রয়েছে ম্যাথ বই, সেই বইটার আমরা লাইভ ক্লাসগুলো করব ঠিক রাত্রি 10:30 থেকে। ঠিক আছে, তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের 1 নম্বর প্রশ্ন বলা আছে 78 যোগ 45 মাইনাস 64 গুণন 2 যোগ 93। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করে দাও। 78 আর 45 123, 64 দুগুণ হবে 128 প্লাস 93। তাহলে 123 মাইনাস 128 প্লাস 93। 128 থেকে যদি 123 বাদ দেই তাহলে পড়ে থাকবে এখানে -5 প্লাস 93। 93 থেকে 5 বাদ দিলে হবে 88। অবশ্য উত্তর প্লাসে আসবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর প্রশ্ন বলা আছে 87 মাইনাস 45 যোগ 61 যোগ 18 গুণন 2 মাইনাস 49। তাহলে 61 আর 18 আগে যোগ করে নাও। 61 আর 18 হবে 79 গুণন 2। 79 আর 2 গুণ করলে হবে 158। 87 থেকে 45 বাদ দিব, তাহলে হবে আমাদের 42। তাহলে 42 প্লাস 158 মাইনাস 49। 42 আর 58 হয় 200, 200 থেকে 49 বাদ দিব, তাহলে হবে 151। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে 666 পূর্ণ 1/3 যোগ 666 পূর্ণ 1/15 ডট 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 এইভাবে বলছে 666 পূর্ণ 1/143 এইটা। তাহলে আগে কতগুলো পদ আছে সেটা আমাদের বার করতে হবে, তাই না? পদ দেখো এখানে 3 লেখা আছে 1/3, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি 1 × 3। তারপরটা বলতে পারি 3 × 5। তারপরটাকে বলতে পারি 5 × 7। তারপর আরেকটা পার্ট বলতে পারি যে 7 × 9। তারপর আরেকটা পার্ট হবে 9 × 11। তারপরে একটা পার্ট আসবে 11 × 13। ঠিক আছে, তাহলে দেখো একটা পদ 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে n এর মান সংখ্যা যাচ্ছে 6টা পদ আছে। এই যে 666 পূর্ণ 6টা পদ, এদের যোগফল আগে বার করি। সেই যোগফলটা হবে 6 6 6 × 6 প্লাস এইবার এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে যেটা আমরা বলছি 1/3 আছে, সেটাকে লিখবো 1 × 3 প্লাস 1 × 3 1/, 3 × 5 যোগ এইভাবে 1/11 × 13। এইভাবে এটা হয়ে যাবে সিরিজটা। তাহলে এটাকে গুণ করি 6 6 36 6 আর থেকে 3, 36 আর 3 49, 9 আর থেকে 3, 36 আর 3 49 প্লাস। এইবার এটা বের করার সূত্র, সাধারণ অন্তর হচ্ছে 2, এদের মধ্যে সাধারণ অন্তর 2 এর আছে, তাহলে সূত্র হচ্ছে 1/2 মানে সাধারণ অন্তর ফার্স্ট টার্ম হচ্ছে 1/1 মাইনাস লাস্ট টার্ম হচ্ছে 1/13। তাহলে 3996 প্লাস 1/2 ইন্টু 12/13, 2 দিয়ে কাটলে 6, তাহলে দাঁড়াবে 3996 পূর্ণ 6/13। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো।
পরের 4 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, একটি সংখ্যা এবং তার ধনাত্মক বর্গমূলের যোগফল 56, সংখ্যাটির বর্গের মান কত? তার মানে সংখ্যা প্লাস এটার বর্গমূলের যোগফল সমান হতে 56। তো 56-র কাছাকাছি বর্গমূল হচ্ছে সেই সংখ্যাটা হবে 49। যদি 49 বসে দেখো 49 আর 49-এর বর্গমূল 7 সমান দাঁড়াবে তাহলে 56। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে আমাদের সংখ্যাটা দেওয়া হচ্ছে, তাহলে এক্স হচ্ছে 49, এটার বর্গের মান চাইছে, তাহলে 49-এর বর্গ হবে, এটার বর্গ হয়ে যায় 2401। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কটা বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? দেখো এটা 3 দ্বারা বিভাজ্য না, 1 আর 1 2 বিভাজ্য না। দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, 3 কাটা 2 আর 1 1 3, 3 দ্বারা বিভাজ্য এটা। এবারে 11 দ্বারা চেক করি, 1 1 আর 1 2, 2 আর 1 যোগ করলে 3, আর 0 আর 3 যোগ করলে 3, তাহলে 3 বিয়োগ 3 ডিভাইডেড বাই 11, তাহলে 0/11, তাহলে অবশ্যই এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে √1024 প্লাস √0.49 প্লাস √0.0049। 1024 হয় 32 স্কোয়ার, তো এখান থেকে আসবে 32। তারপর আছে 0.49 মানে ওটা 49 7 স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে 0.7। তারপরটা বলছে 0.0049, তার মানে এখান থেকে আসবে আমাদের আনসার 0.07। ওটা যোগ করলে হবে 32.77। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্কে বলা আছে একটি রম্বসের পরিসীমা 116 সেমি, এর একটি কর্ণ 40 সেমি, রম্বসটির ক্ষেত্রফল বর্গ সেমি এককে কত? তাহলে ধরো এই একটা রম্বস, এই কর্ণ দৈর্ঘ্য, কর্ণের মান বলছে 40 হলে, আর ধরো এই একটা কর্ণ বাঁকা হয়ে গেল একটা। আচ্ছা ছবিটা একটু ভালো করে আঁকাই দিই। তাহলে এই একটা রম্বসের এটা কর্ণ আর এটা হচ্ছে কর্ণ, তাহলে একটা কর্ণ বলছে 40, ধরো এটা 40 হলে গোটা এই বাহুটা, এই যে এখান থেকে এই বাহুটা যদি 40 হয়, তাহলে এদিকেরটা 20 আর এদিকেরটা 20, আর এই যে কর্ণটা আছে এই কর্ণের মানটা আমরা জানি না, তো এটা আমাদের বের করতে হবে, মানে এই অর্ধেকটুকু বের করলে বাদ বাকিটুকু বের হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য বার করি, বাহু হয়ে যাবে 116/4, তো কাটাটি করলে 29, তাহলে বাহুর মান বার হলো 29, তাহলে এটা হচ্ছে 29, আর আমাকে এইটুকু বার করতে হবে, তাই না? তাহলে আমরা ট্রিপলেট জানি, দেখো ট্রিপলেট হয় যে 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার সমান হয় 29 স্কোয়ার। এই ট্রিপলেটটা আমরা জানি, অথবা আমরা মাইনাস করেও বের করতে পারতাম, 29 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, সেইভাবে করেও বের করতে পারতাম, কিন্তু আমি ট্রিপলেটটাই বেশি বলি। তাহলে আমাদের এই বাহুটার মান দাঁড়ালো 21, তাহলে এটাও দাঁড়াবে 21, তাহলে কর্ণ D2 দাঁড়াবে আমাদের 21 × 2 দাঁড়াচ্ছে 42, আর D1 এর মান তো 40 বলেই দিয়েছে, তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে, ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 40 × 42, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 21,
তাহলে দাঁড়াবে 840 সেমি স্কোয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্ক বলা আছে 1 + 3 + 5 ডট 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 এভাবে 355 এর যোগফল বের করতে বলছে। তাহলে আমরা পদ সংখ্যা বের করি, পদ সংখ্যা। লাস্ট টার্ম 355 মাইনাস ফার্স্ট টার্ম আছে 1 ডিভাইডেড বাই সাধারণত আছে 2 এর গ্যাপ 2 + 1, তাহলে 354/2 + 1 2 দিয়ে কাটলে দাঁড়াবে 17 দুগুণি 34 আর হচ্ছে 7 দুগুণি 14, 177 আর 1 যোগ করলে 178 এটা। তাহলে যোগফল SN n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। n এর মান কত 178/2 ইন্টু ফার্স্ট টার্ম আছে তোমার 1 আর লাস্ট টার্ম আছে তোমার 355, তাহলে 178/2 ইন্টু 356 কাটবো, এটা 17 দুগুণি 34 8 দুগুণি 16, তাহলে 178 স্কোয়ার বলতে পারি। 178 স্কোয়ার হবে 31,684। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 9 নম্বর অঙ্কে বলা আছে 25টি সংখ্যার গড় n, প্রতিটি সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা হলো, ওই 25টি সংখ্যার নতুন গড় কত হবে? নতুন গড় বার করতে বলছে, আর কত দিয়ে ভাগ করা হয়েছে 9 দিয়ে, তাহলে নতুন গড় হবে n/9। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্ক বলা আছে 9 জন ব্যক্তির গড় বয়স 12 বছর, 10ম ব্যক্তির বয়স যোগ করা হলে গড় বয়স একই থাকে, 10ম ব্যক্তির বয়স কত বছর? তাই না? তাহলে 10ম ব্যক্তির বয়স হবে, দেখো 12 বছর তো ছিলই গড় বয়স, প্লাস 10ম ব্যক্তি যুক্ত হয়েছে মানে টোটাল এখন 10 জন হয়ে গেল, কিন্তু গড় বয়স একই থাকে মানে আগে 12 ছিল এখনো কত হচ্ছে 12, তাহলে গড়ের পরিবর্তন কত হচ্ছে 0, তাহলে দাঁড়াবে 12 বছর। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলছে 6, 8, 15, 9 এর গুণিতকের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট সংখ্যা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে, তাই না? এবার দেখো সবচেয়ে ছোট কে আছে এখানে 360 আছে একটা, আর একটা আছে 180, ও তারপরে 240ও আছে। সিম্পলি এটা লসাগু বার করে তাহলেই হয়ে যায়, ঠিক আছে? লসাগু যদি বার করো তাহলে 6, 8, 15 আর 9 এর লসাগু দাঁড়াবে 360। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে 5 মিটার, 3 মিটার 20 সেন্টিমিটার, 9 মিটার 40 সেন্টিমিটার দৈর্ঘ্যগুলো সঠিকভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা যেতে পারে এমন বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে? তাহলে বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে গসাগু বের করতে হবে। কি বার করতে হবে? গসাগু। তাহলে গসাগু হবে আমাদের সম্ভাব্য বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা আগে এগুলোকে মিটারগুলোকে সেন্টিমিটারে করি। 5 মিটার, তো 5 মিটার হয় 500 সেন্টিমিটার। 3 মিটার 20 সেন্টিমিটার মানে 320 সেন্টিমিটার। 9 মিটার 40 সেন্টিমিটার, এটা 940 সেন্টিমিটার।
তাহলে এদের গসাগু HCF গসাগু হবে 20 সেন্টিমিটার। তাহলে সম্ভাব্য যে বাহুর মাপটা হবে সেটা হবে 20 সেন্টিমিটার, সর্ববৃহত্তম। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 13 নম্বর অঙ্কে বলা আছে 17 কেজি দুধের সাথে 8 কেজি জল মেশানো হলো, মিশ্রিত জলে মিশ্রণটিতে জলের শতকরা পরিমাণ কত? তাহলে টোটাল হয়ে গেল 25 কেজি, 17 আর 8 হবে 25 কেজি। 25 কেজির মধ্যে জল আছে 8 কেজি, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটলে এটা 4, 4টা 32%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একটি জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 504 টাকা, ক্ষতির হার 18%, জিনিসটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, 18% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 82%। তাহলে এই 18%-এর মান বলে দেওয়া আছে 540, 18%-এর মান বলে দেওয়া আছে, সরি 540 না 504, 504 আর 82%, তাহলে ইন্টু 82, 2 দিয়ে কাটবো 9, 2 দিয়ে কাটলে 41, 9 দিয়ে কাটবো 5 নং 45, 6 নং 54, তাহলে 56 ইন্টু 41, 56 ইন্টু 41 এটা হবে দাম। 41 6 হয় 244, 246, 246-এর 6 হাতে থাকে 24, সরি 246-এর 6 হাতে থাকে 24, 41 5 হয় 205, 205 আর 24 229, তাহলে 229, অর্থাৎ 2296 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 15 নম্বর অঙ্কে বলা আছে এম একা একটি কাজ 40 দিনে সম্পূর্ণ করতে পারে, এন একা সেই একই কাজ 80 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনে একসাথে কাজ করে, 8 দিন পর মোট কাজের কত শতাংশ বাকি থাকবে? তাহলে এম কাজ করছে 40 দিন, এন কাজ করছে 80 দিন, দুটা লসগু হবে 80, 2 আর এখানে 1, তাই না? এইবার হচ্ছে টোটাল, তাহলে 3 ইন্টু হবে 8, তাহলে 24 ইউনিট। তাহলে বাকি থাকছে 80 মাইনাস 24, 56 ইউনিট। তাহলে 80 ইউনিটের মধ্যে থাকছে 56 ইউনিট বাকি, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা 8 দিয়ে কাটলে 7, 7 10-এ 70%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরে 16 নম্বর অঙ্ক বলা আছে কিউ এবং আর একত্রে পি এর চেয়ে 5 গুণ বেশি দক্ষ, পি এবং আর একত্রে কিউ এর চেয়ে 3 গুণ বেশি দক্ষ, পি কমা কিউ এবং আর একত্রে একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, কিউ একা একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে বলছে দেখো কিউ প্লাস আর, আর এখানে হবে পি, 5 গুণ বেশি দক্ষ, পি যদি 1 হয় তাহলে এরা দুজনের 5 হবে। তারপরে এটা বলছে পি আর যোগ এখানে হচ্ছে তোমার আর, কিউ ইস টু কিউ, কিউ যদি 1 হয় তাহলে এদের দুজনের হবে 3, তাহলে টোটাল এখানে 4 ইউনিট আর টোটাল এখানে 6 ইউনিট। দুটাকে সমান বানাই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে হবে 3 3-কে 9 ইউনিট আর এটা 3 ইউনিট, তাহলে এটা হচ্ছে এখন, এটা এখন, আর এখানে 2 দিয়ে গুণ করলে 10 ইউনিট আর এটা হচ্ছে তোমার 2 ইউনিট। তাহলে পি যে আছে, পি এর ক্ষমতা 2 ইউনিট, কিউ এর ক্ষমতা 3 ইউনিট আর আর এর ক্ষমতা হবে তোমার 10 মাইনাস 3 অর্থাৎ 7 ইউনিট। তাহলে মোট কাজ
মোট কাজ হবে 6 ইন্টু 12, কারণ এই তিনজনের যোগফল কত হবে? 12 হবে। তখন এখানে যোগফল কত? 12ই আসবে। পি প্লাস কিউ প্লাস আর, না তাহলে হচ্ছে 72। তাহলে কিউ এর সময় লাগবে 72 ডিভাইডেড বাই 3, কাটাটি করলে 24 দিন। তাহলে 24 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 17 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি ঘন্টায় 10 কিমি বেগে 10 কিমি গতিতে হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। যদি তিনি একই দূরত্ব সাইকেল করে 5 ঘন্টায় অতিক্রম করেন তবে সাইকেলের গতি ঘন্টায় কত কিমি? বলছে 6.5 ঘন্টা। 6 ঘন্টা 30 মিনিট মানে বলতে পারি 6 পূর্ণ 30/60, কাটে গেলে 1/2, মানে 12 একে 13, 13/2 ঘন্টা। তাহলে ডিস্টেন্স আমাদের বার করতে হবে 10 ইন্টু 13/2, তো কাটাটি করলে 5, 65। এবার বলছে 5 ঘন্টায় কভার করবে, তাহলে স্পিড হয়ে যাবে 65/5, তো কাটাটি করলে 13। তো সাইকেলের গতিবেগ 13 কিলোমিটার পার ঘন্টা হতে হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 18 নম্বর অঙ্কে বলা আছে অনুকূলে নৌকার গতিবেগ 28 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা। অনুকূলে 280 কিমি এবং প্রতিকূলে 80 কিমি পথ অতিক্রম করতে নৌকাটির মোট কত সময় লাগবে? তাহলে আমরা আগে স্রোতের গতিবেগ বলতে আছে, তাহলে নৌকা বার করি। তাহলে নৌকা হবে 28 মাইনাস 6, তাহলে হবে 14 বলি কেন, এই 22 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলের গতিবেগ হয়, প্রতিকূল বার করি। প্রতিকূল হবে 22 মাইনাস 6, তাহলে আমাদের আসবে 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইবারটা অনুকূলে 280 কিলোমিটার, তাহলে 280 ডিভাইডেড বাই হয়ে যাবে তোমার 28 প্লাস 80 ডিভাইডেড বাই হয়ে যাবে 16, তাহলে এটা 5 আর এখানে আসলে 10, 10 আর 5 15 ঘন্টা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 19 নম্বর প্রশ্ন বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য 3000 টাকা, পণ্যটির ক্রয় মূল্য 2000 টাকা, এটি 30% লাভে বিক্রি করা হলে ছাড়ের হার কত? ছাড়ের হার, তাহলে এসপি বার করি। 2000 ইন্টু 130/100, 2600 টাকা। এমপি বলে দেওয়া আছে কত? 3000 টাকা, ডিসকাউন্ট দিচ্ছে 400 টাকা। 3000-এর উপরে 400 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, 200 কাটা 00 কাটা, তাহলে 40/3 মানে 13.33%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 45% বেশি, এই পণ্যটির উপর সর্বোচ্চ কত শতাংশ ছাড় দেওয়া হলে যেতে পারে যাতে কোনো ক্ষতি না হয়? তাহলে এমপি হবে 145, কারণ সিপি সমান সমান 100 ধরে নিব, ঠিক আছে। তাহলে এসপি হবে ম্যাক্সিমাম, এসপি হবে তোমার কত? 100 টাকায় এসপি হবে। 145 টাকার জিনিস আমি 100 টাকায় বিক্রি করলাম, মানে 45 টাকা ডিসকাউন্ট দিতে পারি সর্বোচ্চ, তারপরে ডিসকাউন্ট দিলে আমার ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি লাস্ট 145 টাকা ডিসকাউন্ট দিতে পারি।
তাহলে 145-এর উপরে 45 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 29, তাই না? তাহলে 900/29, 900/29 মানে এটাকে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 31.03%। এই 03%, ঠিক আছে? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকের মতো এখানেই তোমাদের 29 তারিখের থার্ড শিফটের গণিতের প্রশ্ন সম্পূর্ণ করলাম। এরপরে 30 তারিখ আর 31 তারিখ করলে আমাদের গোটা সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।